বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা বরফেলে মুস্তাকবিল মারুফ নিয়ে আলোচনা করব। লামে তাকিদ মানে জবরযুক্ত লাম, নুনে তাকিদ সাকিলা মানে তাজদীদ যুক্ত নুন। এটা কোথায় হবে? বরফেলে মুস্তাকবিল, ফেলে মুস্তাকবিল অর্থাৎ ফেলে মুজারের মধ্যে। লামে তাকিদটা ফেলে মুজারের শুরুতে আসবে আর নুনে তাকিদটা ফেলে মুজারের শেষে যুক্ত হবে। এটা মারুফও হয়, মাজহুলও হয়। আজকে আমরা মারুফ নিয়ে আলোচনা করব। লামে তাকিদ ফেলে মুজারের শুরুতে এবং নুনে তাকিদ ফেলে মুজারের শেষে যুক্ত করে ভবিষ্যৎকালের কোনো কাজ নিশ্চিত রূপে করা বা হওয়া বোঝানোর জন্য ব্যবহার হয়। আমি বোঝানোর সুবিধার্থে ফেলে মুজারেকে 3 ভাগে ভাগ করেছি। ফেলে মুজারের জম্মাযুক্ত 5 সিগা: ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম। এই 5 সিগা ফেলে মুজারের শেষে জম্মা হয়, এটা আমি একত্রিত করেছি। তারপরে নুনে ইরাবি যুক্ত 7 সিগা, 4টি তাসনিয়া: তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির। 2টা জামা মুযাক্কার গায়েব ও হাজির, একটি হলো জামা মুযাক্কার গায়েব আর একটি হলো জামা মুযাক্কার হাজির আর আরেকটি হলো ওয়াহিদ মুআন্নাস হাজির। এই 7 সিগাতে নুনে ইরাবি হয়। এই 7 সিগা আমি একত্রিত করেছি। এরপর নুনে মামনি 2 সিগা: জামা মুআন্নাস গায়েব আর জামা মুআন্নাস হাজির, ইয়াফালনা, তাফালনা। এই 2টা সিগাকে আমি একসাথে একত্রিত করেছি। তোমাদের প্রথম কাজ হলো লামে তাকিদ শুরুতে নিয়ে আসতে হবে। আমি নিয়ে আসলাম। আর লামে তাকিদ সর্বদা জবরযুক্ত হয়, প্রত্যেকটা সিগার শুরুতে আসবে। এখন আমাদের দ্বিতীয় কাজ হলো নুনে তাকিদ সাকিলা অর্থাৎ তাজিযুক্ত নুন যুক্ত করতে হবে। এখন আমাদের আরেকটি কাজ হলো এই জম্মাগুলোকে জবর দ্বারা পরিবর্তন করতে হবে। আমি জম্মাগুলো মিশিয়ে দিচ্ছি। আমি জম্মাগুলো মুছে দিলাম, তারপরে জবর দিলাম। এরপরে নুনের উপর 5টা দিয়ে জবর হবে। হয়ে গেল লায়াফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাফ আলান্না, লানাফ আলান্না। যখন আমরা একসাথে লিখব এইভাবে আমরা লিখব। এই 5 সিগাতে নুনে সকিলার পূর্বে জবর হলো আর নুনে সকিলা জবর যুক্ত হলো। এবার আমরা নুনের ইরাবি যুক্ত 7 সিগার দিকে খেয়াল করি। এখানেও আমরা প্রতিটা সিগার শুরুতে লামে জবর যুক্ত করব এবং আমরা কি করব? নুনের ইরাবিগুলোকে ফেলায় দেব। তারপরে আমরা তাসদীদ যুক্ত নুন নিয়ে আসবো। তারপরে আমরা তাসদীদ যুক্ত নুন নিয়ে আসবো। এরপরে তাসনিয়া যে 4টি সিগা আছে, এই 4টি সিগার নুনে সকিলা আমরা জের যুক্ত করে দেব। তাহলে কি হলো? লায়াফ আলান্নি, লাতাফ আলান্নি, লাতাফ আলান্নি, লাতাফ আলান্নি। জামা মুযাক্কার গায়েব ও হাজিরের
নুনে সকিলাকে আমরা জবর যুক্ত দেব। জামা মুজাক্কার গায়েব ও হাজিরের সিগা নুনে সকিলাকে আমরা জবর দেব এবং ওয়াও বিলুপ্ত হয়ে যাবে। একসাথে মিলাই দিলে হলো লাফ আলুন্না লাতাফ আলুন্না। কারণ ওয়াও সাকিন আবার তারিযুক্ত নুন যেটা আমরা দেখতেছি এখানে দুইটা নুন, প্রথম নুন সাকিন, তাহলে ওয়াও সাকিন এর মধ্যে একটা নুন সাকিন আছে, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ওয়াও বিলুপ্ত হয়ে গেল। লাফ আলুন্না লাতাফ আলুন্না। এরপরে আমরা এখানেও নুনে সকিলা জবর দিব এবং ইয়াকে বিলুপ্ত করে দেব, তাহলে হলো লাতাফ আলিন্না। এখানে ইয়া সাকিন আর এই তারিযুক্ত নুনের মধ্যে একটা নুন, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ইয়া বিলুপ্ত হয়ে গেল লাতাফ আলিন্না। তাহলে এই চার সিগা, চার তাসনিয়া, নুনে সকিলার পূর্বে আলিফ আর নুনে সকিলার নিচে জের। আর জামা মুজাক্কার গায়েব ও হাজিরের নুনে সকিলার পূর্বে জম্মা হবে আর নুনে সকিলা জবর যুক্ত হবে। এবং ওয়াহিদ মুআন্নাস হাজের নুনে সকিলার পূর্বে জের হবে এবং নুনে সকিলা জবর যুক্ত হবে। তাহলে নুনে সকিলা জবর যুক্ত এখানে 5 সিগা আমরা রেখে আসছি, আর এখানে হলো 3 সিগা, 5 আর 3 8 সিগা। তাহলে নুনে সকিলা জবর যুক্ত হয় 8 সিগায়, আর নুনে সকিলা জের যুক্ত আমরা আপাতত এখানে 4 সিগা রেখে আসছি। এরপরে আমরা খেয়াল করি এই 2 সিগার শুরুতে আমরা লামে তাকিদ অর্থাৎ জবরযুক্ত লাম যুক্ত করব, এরপরে নুনে সকিলা আমরা যুক্ত করব শেষে। এখন এই দুইটা নুন তো নুনে মাবনি, এটা তো কোনো পরিবর্তন হবে না। এখন এই সিগাকে যদি আমরা নুনে সকিলা করতে চাই তাহলে অবশ্যই আমাদের তাসদীদ যুক্ত নুন আনতে হবে, আর তাসদীদ যুক্ত নুন মানে সেখানে দুইটা নুন, তার পূর্বে আরেকটা নুন, তিনটা নুন। তাহলে একই অক্ষর তিনটা একসাথে একত্রিত হওয়া লাজেম আসতেছে বা আবশ্যক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা একটি আলিফে ফাসিলা নিয়ে আসবো। তাহলে হলো কি লায়াফআল নানি লাতাফআল নানি। এখন লেখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখব। তাহলে কি হলো লায়াফআল নানি লাতাফআল নানি। এখানে আমরা খেয়াল করি এখানে নুনে সকিলার পূর্বে আলিফ হয়েছে এবং নুনে সকিলা জের যুক্ত হয়েছে। তাহলে আমরা কিন্তু 4 তাসনিয়া, নুনে সকিলার পূর্বে আলিফ ছিল এবং নুনে সকিলার নিচে জের ছিল, তাহলে 4টি এখানেও নুনে সকিলার পূর্বে আলিফ এবং নুনে সকিলা জের যুক্ত, তাহলে হলো 6 সিগা। তাহলে আমরা একথা বলতে পারি নুনে সকিলার পূর্বে জবর হয় 5 সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। নুনে সকিলার পূর্বে আলিফ হয় 6 সিগা, 4 তাসনিয়া, লাফআলানি লাতাফআলানি 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 লায়াফআলনানি লাতাফআলনানি। আর নুনে সকিলার পূর্বে জম্মা হয় 2 সিগা, জামা মুজাক্কার গায়েব আর জামা মুজাক্কার হাজির, লাফআলুন্না লাতাফআলুন্না। আর নুনে সকিলার পূর্বে জের হয় 1 সিগা, লাতাফআলিন্না। এটা হলো নুনে সকিলার পূর্বে। আর নুনে সকিলায় জবর হয় 8 সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, এই 5 সিগা। আর জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার হাজির, এই 2 সিগা, 5 6 7। আর ওয়াহিদ মুআন্নাস হাজির লাতাফআলিন্না। তাহলে আমরা খেয়াল করি নুনে সকিলা জবরযুক্ত হয় 8 সিগায়, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির। আর নুনে সকিলা জের যুক্ত হয় 6 সিগা, 4 তাসনিয়া,
লাফালাননি লাতাফালাননি 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 লায়াফালনাননি লাতাফালনাননি। আলহামদুলিল্লাহ। এবার আমরা অর্থ করার নিয়ম খেয়াল করি। গায়েবের অর্থ অর্থাৎ গায়েবের 6 সিগার অর্থ, হাজের অর্থ অর্থাৎ হাজেরের 6 সিগার অর্থ, এবং মুতাকাল্লিম অর্থাৎ মুতাকাল্লিমের অর্থ। মুতাকাল্লিমেরও 6 সিগা, সেই মুতাকাল্লিমের 6 সিগার অর্থ। গায়েবের অর্থ হলো নিশ্চয় নিশ্চয় সে একজন পুরুষ করবে, আর হাজরের অর্থ হলো নিশ্চয় নিশ্চয় তুমি একজন পুরুষ করবে। মুতাকাল্লিমের অর্থ নিশ্চয় নিশ্চয় আমি একজন পুরুষ বা মহিলা করব।